হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার মজার খাবারের রেসিপি। এই যে দেখুন, ঘি আমি প্রথমে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। আজকে দারুণ মজার মজার খাবারের রেসিপি দিব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকে শুক্রবার, তাই ভাবলাম একটু স্পেশাল খাবার তৈরি করি বাচ্চাদের জন্য, যেহেতু শুক্রবার ঈদের দিন একটা মুসলিমদের। তাই ভাবলাম যে আজকে বিরিয়ানি রান্না করব। এইখানে আমি দিয়ে দিলাম চাল। চালগুলো কিন্তু আমাদের বাড়ির একদম ফ্রেশ কালো জিরা চাল। সেটা আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু 2 চামচের মতো। দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। আর এইখানে আমি অন্য চুলায় দিয়ে দিয়েছি চিকেন। আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, কারণ আমার ছোট মেয়ে লিয়া, ও হচ্ছে চিকেন খেতে পছন্দ করে। বিফ বিরিয়ানি রান্না করলে খায় না, কারণ ওর বিফ পছন্দ না, অ্যালার্জি। তাই ভাবলাম আজকে চিকেন দিয়ে ওকে একটু মজা করে বিরিয়ানি করে দিই। এই যে আমার এখানে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। আমি গোটা আস্তে আস্তে কয়েকটা আলু দিয়ে দিয়েছি। আর এই যে লবণ দিয়ে দিলাম। এখন 4-5টা কাঁচামরিচ আমি টুকরো করে দিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল হলেই বিরিয়ানিটা খেতে মজা লাগে। আমি যেহেতু মাংসের মধ্যেই আগেই হচ্ছে অল্প একটু মরিচ দিয়ে দিয়েছিলাম। আর এইখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প পরিমাণে। এই মরিচ অবশ্য ঝাল কম, তাই আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে চালগুলোকে ভেজে নিচ্ছি। চালগুলোর কিন্তু কালার পরিবর্তন হওয়া শুরু করেছে, দেখুন। আর এখানে কিন্তু আমি ঘি দিয়েই চাল ভাজছি, তেল দেওয়া হয়নি। অল্প পরিমাণে ঘি দিয়ে আমি করব, যেহেতু ঘরোয়া খাবার, আমার অত বেশি তেল চর্বি পছন্দ না। আর এখন সেই ভুনা মাংসটা দিয়ে দিলাম, কারণ এই মাংসটা একসাথে দিয়েই কষালে দেখবেন টেস্টটা বেশি ভালো হয়। অনেকেই দেখি পানি দেওয়ার পরে দেয়, কিন্তু আমি একসাথে দিয়েই ভালো করে কষিয়ে নিই। যে কষানো শেষ, এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি, চালের ডাবল পানি দিয়ে ভালো করে মিশিয়ে দিব। এই যে দেখুন, আমি মিশিয়ে দিচ্ছি, কারণ এইভাবেই আপনারাও ট্রাই করবেন নতুন রাঁধুনি বা ব্যাচেলরদের। দেখবেন যে ওদের মাঝে মধ্যেই এসব খাবার খেতে ইচ্ছা করে, তারা রান্নার অভাবে দোকান থেকে কিনে খায়। স্বাস্থ্যসম্মত খাবার খেতে চাইলে আমার এই রেসিপি ফলো করে তারাও রান্না করতে পারে ঘরে। দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। এখন আমি আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এটি হচ্ছে রেডিমেড মশলা, যে কোনো ব্র্যান্ডের মশলা দিলেই হবে। আমি এখানে রাঁধুনি ব্যবহার করেছি। আমি আগেই মশলা কিছু মাংস কষানোর সময় দিয়েছিলাম। এখন আর বাকি অল্প একটু এই চালের সাথেও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিছু একটু অল্প চিনি। তারপরে এবার দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়াতে ক্রিমি ভাব হবে, আর খেতে একটা মখমলি ভাব, সফট লাগবে। তাই আপনারাও চাইলে দিয়ে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। কারণ আমি দেই, কারণ এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমার বাসায় যারা আসে তার যেই খায়, তারাও খুবই পছন্দ করে। আজকে যেহেতু শুক্রবার, আমার ভাই আসছে, তা ভাবলাম ওকে একটু বিরিয়ানি করে খাওয়াই। আর আমার সাথে বাচ্চারাও, ওরাও বলতেছে যে আম্মু আজকে বিরিয়ানি করো, চিকেন বিরিয়ানি। প্রায়ই আমি বিফ বিরিয়ানি করে থাকি, তবে ওরা খেতে পারে না, তখন তাই ভাবলাম আজকে ওদেরকে একটু চিকেন বিরিয়ানি করে দেই। এই যে আমার বিরিয়ানি হয়ে গিয়েছে দেখুন। এবার আমি উপরে একটু ঘি ছিটিয়ে দিচ্ছি। ঘিটা যেহেতু জমে গিয়েছে শীতের দিন, তাই আমি চামচ দিয়ে কেটে কেটে দিচ্ছি। আপনারাও যদি ঘি জমে যায় এভাবে দিতে পারেন। আর যদি একটু নরম করতে চান, চুলার পাশে রেখে দিলেই গলে যাবে, দিলেই হয়। কারণ আমি এভাবেই দিই। এই যে দিয়ে দিলাম ঘি। এবার বেরেস্তা ছিটিয়ে দেখুন, আমার বিরিয়ানির খুবই সুন্দর একটা স্যান্ড বের হয়েছে, আর লোভনীয় হয়েছে কিন্তু। আর খেতে অসম্ভব মজার। আপনারাও এই সহজ রেসিপি ফলো করে অবশ্যই ট্রাই করবেন। আর এইখানে এই যে আমি কিছু বেগুন ভেজে নিলাম। আপনারা কে কোথার থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের রেসিপি আপনাদের মোবাইলে প্রথমে নোটিফিকেশন আসে। আর এই যে দেখুন, ঘি আর বেরেস্তা গলে গিয়েছে, আমি আর একটু মিশিয়ে দিলাম পুরো বিরিয়ানিতে। হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না। দেখুন, ডান আমার বিরিয়ানি। এবার আমি আরেকটা চুলাতে
কিছু গরুর মাংস রান্না করে নিয়েছি। আমার কাছে শুধু বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে না, আর তাই আমি ভাবলাম একটু মাংস করে নিই। কারণ আমার একটু গরুর মাংসটা খেতেই ভালো লাগে, 2 টুকরা হলেও গরুর মাংসটাই আমি পছন্দ করি। অত বেশি চিকেন পছন্দ করি না, তাই আমার খাওয়া হয় না অত চিকেন। এই যে অল্প পরিমাণে একটু মাংস ভুনা করে নিলাম। দেখুন কালারটা দারুণ হয়েছে কিন্তু কালার, আর খেতেও কিন্তু অসম্ভব লোভনীয় হবে মনে হচ্ছে। দেখুন কি সুন্দর ভুনা ভুনা, আর তেল উঠে গিয়েছে। চুলাটা অফ করে এবার চলে যাচ্ছি সোজা ডাইনিংয়ে, খেতে বসবো। আমার লোভ সামলাতে পারছি না। এই যে দেখুন, আমি এবার খেয়ে রিভিউ দেব। দারুণ হয়েছে কিন্তু খেতে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।